আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের মোটামুটি অর্ধবার্ষিকের সিলেবাস শেষ। আমি আজকে থেকে তোমাদের রিভিশন শুরু করলাম। রিভিশন ক্লাস 1 3.12 এর উপর আজকে রিভিশন ক্লাস নিব। 3.12 এর আজকে একটা আমি সৃজনশীল করে দেখাবো। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017। চট্টগ্রাম বোর্ড 2017 অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট 6 a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এ ছিল উদ্দীপক 1 2 3 4টা উদ্দীপক। 4টা উদ্দীপকে অর্থাৎ একটা আছে এক্স রিলেটেড এক্স স্কোয়ার, আর বাকিগুলা এ বি সি এই আকারে আছে আর কি। ক নম্বর এক্স এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে কোন উদ্দীপক দিয়ে আমরা ক এর মানটা নির্ণয় করো। প্রথম উদ্দীপকটা দিয়ে, যেটাতে এক্স আছে। খ নম্বর প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98। এটা দেখে বোঝাচ্ছে আমাদের প্রথম উদ্দীপকটা দিয়ে, অর্থাৎ কর সাথে একটু খটা রিলেটেড। ক না পারলে খটা হবে না, দিয়ে আমরা এটা প্রমাণ করব। গ নাম্বার সি ইকুয়াল টু 0 হলে, তার মানে সি আছে কোথায় দেখো, পরের গুলাতে সি আছে। ইকুয়াল টু এম কিউব প্লাস 2 পি কিউব, পি আছে একদম লাস্টেরটাতে পি আছে, এখানে 2 পি কিউব আছে সমান 3 এম এন। এটা আমরা প্রমাণ করব। তোমাদের এই অধ্যায়ের মোটামুটি এর আগে তোমরা খুব ভালোভাবে শেষ করেছিলে। আজকে দেখো তাহলে এটার সমাধানটা। প্রথমে ক নাম্বারটা দেখো। ক এক্স এর মান নির্ণয় করতে বলছে, তাহলে লিখবো আগে দেওয়া আছে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট ওভার 6, বা এক্স স্কোয়ার সমান, এদিকে খেয়াল করো আমাদের মান নির্ণয় করতে বলছে কার, এক্স এর মানটা নির্ণয় করতে বলছে। এখানে এই এক্স এর সাথে কি আছে, যে উদ্দীপকটা যেটা দেওয়া আছে সেটা এক্স এর সাথে স্কোয়ার আছে। তাহলে এই পাশে যদি আমরা স্কোয়ার তৈরি করতে পারি, উভয় পক্ষে বর্গমূল করলে কার মান পাবো, আমরা এক্স এর মান পাবো। আর এই পাশে স্কোয়ার আমরা কিভাবে তৈরি করব, মাঝখানে একটা চিহ্ন আছে প্লাস, তাহলে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে পারি, দেন আমরা এই পাশে স্কোয়ার পাবো। দুই পাশে স্কোয়ার থাকলে বর্গমূল করলে আমরা এক্স এর মানটা পেয়ে যাবো এখানে। তাহলে প্রথমে আমরা 5টাকে এমন দুইটার সংখ্যা দিয়ে ভাঙবো যে যোগ করলে 5 হবে, গুণ করলে 6 হবে। 3 আর 2 যোগ করলে হয় 5, 3 আর 2 গুণ করলে হয় 6, আর 3 আর 2 যোগ করলে হয় 5। তারপরে 5কে আমরা ভাঙবো 3 আর 2 দিয়ে। সবসময় মনে রাখবা বড়টাকে আগে লিখবা আর ছোটটাকে পরে লিখবা, প্লাস 2, বা এক্স স্কোয়ার সমান, এটাকে এখন রুট 3 তার হোল স্কোয়ার লেখা যায়, রুট আর স্কোয়ার কেটে যে থাকে শুধু 3, প্লাস আমরা এখানে ফর্মুলা তৈরি করছি, প্লাস সূত্রে 2 ইন্টু এ বলতে রুট 3 আর বি বলতে যদি রুট 2 দেই, কারণ রুট 3 আর রুট 2 যদি আমরা গুণ করি তাহলে লেখা যায় রুট ওভার 3 ইন্টু 2 সমান রুট 6। তার মানে রুট 3 আর রুট 2 গুণ করলে হয় কত, রুট 6। মানের কোনো পরিবর্তন হয় না, তার আগে একটা 2 সূত্র গুণ আকারে আছে। প্লাস বি বলতে তাহলে রুট 2 তার হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার সমান তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গমূল করলে রুট আর স্কোয়ার কেটে যে থাকে, এক্স সমান রুট 3 প্লাস রুট ওভার 2। এইটাই অ্যান্সার। এই ছিল ক নম্বর। এইবার খ নম্বরে আসি। খ নম্বর প্রমাণ করে যে এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 98, এই অঙ্কটা। তাহলে এখানে খ নম্বরটা আসো। খ নম্বর আগে আমরা লিখব ক হতে পাই এক্স সমান রুট 3 প্লাস রুট 2, অতএব 1 বাই এক্স সমান 1 ডিভাইডেড বাই রুট 3 প্লাস রুট 2। এখন আমরা কি করব, এখন আমরা মূলত এখানে আমাদের এই নিচের রুটকে মুক্ত করতে হবে। নিচের রুট কখন মুক্ত করা যায়, রুট
তখনই মুক্ত করা যায় যদি রুটের উপর আমরা অর্থাৎ রুট ওভার যদি এ লিখি, এর উপর যদি একটা স্কোয়ার নিয়ে আসতে পারি তাহলে রুট আর স্কোয়ার কেটে যে এ থাকে, তার মানে রুট কখন মুক্ত করা যায়? যখন আমরা স্কোয়ার আনতে পারি। এখানে রুট কয়টার উপর রুট আছে? দুইটার উপর রুট আছে, এখানে দুইটার উপর রুট আছে, তাহলে দুইটা রুটই আমরা মুক্ত করতে পারি যদি দুইটা স্কোয়ার আনতে পারি। আর দুইটা স্কোয়ার আনার একটাই সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই আকারটা জানতে হবে, অর্থাৎ মনে করো এখানে এটা এ আর এটা যদি আমরা বি বলি তাহলে এখানে আছে এ প্লাস বি আকার, যদি এটাকে আমরা এ মাইনাস বি আনতে পারি তাহলে দেন আমরা সূত্রটা তৈরি করতে পারবো। তাহলে আমরা লব আর হরকে রুট থ্রি প্লাস টু আছে রুট থ্রি মাইনাস টু দ্বারা গুণ করবো, ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস রুট টু ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু সমান ওয়ান দ্বারা গুণ করলে এটাই থাকে রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচে দেখো সূত্র বসে এ স্কোয়ার, এ বলতে রুট থ্রি, বি বলতে রুট টু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সমান রুট থ্রি মাইনাস রুট টু, আর নিচেই রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি, রুট টুকে স্কোয়ার করলে হয় টু, থ্রি থেকে টু মাইনাস করলে থাকে ওয়ান, নিচে ওয়ান দেওয়া আর না দেওয়া একই কথা। তাহলে ওয়ান বাই এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? রুট থ্রি মাইনাস রুট ওভার টু। এইবার দেখো প্রমাণে আমাদের এখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে, তাহলে আমার প্রয়োজন হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান, তোমাদের এমসিকিউ জন্য বলছিলাম প্লাস হলে প্রথম দুইটা যোগফল হয়। এখন আমরা এক্স প্লাস ওয়ান বাই, এখানে আমরা বের করে রাখি, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এক্স এর মান রুট থ্রি প্লাস রুট টু, প্লাস হলে চিহ্নের পরিবর্তন হয় না, ওয়ান বাই এক্স এর মান রুট থ্রি মাইনাস রুট টু, রুট টু কেটে যায়, থাকে টু রুট ওভার থ্রি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত? টু রুট ওভার থ্রি। ওকে, এবার আসো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আছে লেফট হ্যান্ড সাইডে আছে এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান যার যার ভাগ যে আমরা তার দিই, এখানে এক্স টু দি পাওয়ার ফোর দুইটার সাথে কি আকার আছে? ভাগ আকারে আছে। তাহলে এরপর লাইন লেখা যায় এক্স টু দি পাওয়ার এইট ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর। ভিত্তি আর ভিত্তি সমান হলে যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পরে বিয়োগ হয়, তাহলে এইট থেকে ফোর বিয়োগ করলে শুধু ফোর থাকে, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর। এক্স টু দি পাওয়ার ফোরকেও লেখা যায় এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এক্স স্কোয়ার কেটে যায়। এইটা দেখো, এটা আবার ফর্মুলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানটা আমাদের প্লাসে দেওয়া আছে, তাহলে প্লাসে বসাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই পরের পুরাটার উপর কিছু একটা স্কোয়ার ছিল, তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই একটা স্কোয়ার, এই জিনিসটা অনেকেই ভুল করে, এই স্কোয়ারটা দেয়া মাইনাস টু। এর মান কত আমরা বের করছি? টু রুট ওভার থ্রি তার হোল স্কোয়ার মাইনাস টু, টু কে স্কোয়ার করলে ফোর, রুট থ্রি কে স্কোয়ার করলে থ্রি মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু, ফোর আর থ্রি ইন্টু করলে 12 মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু সমান 10 স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু 100 মাইনাস টু সমান 98। এইটাই দেয়া আছে রাইট হ্যান্ড সাইডে। লাস্টে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটাই প্রুফ। ওকে, এবার আসি আমরা নাম্বার সিতে। যদি সি ইকুয়াল টু 0 হয় তবে দেখা যায় এম কিউব প্লাস টু পি কিউব সমান 3mn। তাহলে আমরা গ নাম্বারটা শুরু করব এখন। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ কোনো সমস্যা থাকার কথা না। এখানে জাস্ট মনে রাখবা এটুকুই, এ প্লাস বি ভাগ টু, তার মানে এ প্লাস বির সাথে টু কি আকার আছে? ডিভাইডেড, ভাগ আকার আছে। তাহলে এই টুটা এর সাথেও ভাগ আকার আছে, বি এর সাথেও ভাগ আকার আছে, তাহলে এটাকে লেখা যায় এ বাই টু, মাঝখানে যে সাইনটা যে চিহ্নটা থাকে সেটা ডিভাইডেড বাই বি বাই টু। এবার আসি আমরা গ নাম্বার। গ নাম্বারটা সি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তার আগে উদ্দীপকে দেওয়া আছে
লিখি দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, শর্তে আবার বলছে সি ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি বা a প্লাস বি প্লাস 0 ইকুয়াল টু 0, যেহেতু সি ইকুয়াল টু 0, অতএব a প্লাস বি ইকুয়াল টু 0। তারপরে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, সরি এখানে তো 0 না, এটা তো m, ইকুয়াল টু m, এটাও দিয়ে আছে m, এটাও দিয়ে আছে m, এটা ইকুয়াল টু দিয়ে আছে n, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0কে স্কোয়ার করলে 0 হয় সমান n, অতএব a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n। এবং দেওয়া আছে এবং a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব, a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। তাহলে এখান থেকে আমরা তিনটা মান বের করলাম, একটা হচ্ছে a প্লাস বি সমান m, আর একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান n, একটা আছে দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এখানে যদি সি কিউব থাকতো তাহলে আমরা 0 তৈরি করে পরের লাইনে লিখতাম a কিউব প্লাস বি কিউব সমান পি কিউব। এইবার আসি আমরা লেফট হ্যান্ড সাইডে। লেফট হ্যান্ড সাইডটা খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে এম কিউব প্লাস 2p কিউব। এম এর মানটা আমরা বের করছি a প্লাস বি তার কিউব প্লাস 2 ইন্টু পি কিউবের মান দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র, ডিরেক্ট সূত্রটা হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর এখানে 2 দ্বারা a কিউব প্লাস বি কিউবকে গুণ করলে 2a কিউব প্লাস 2b কিউব, a কিউব আর 2a কিউব যোগ করলে হয় 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস বি কিউব আর 2b কিউব যোগ করলে হয় 3b কিউব। সবগুলো সে 3 ইন্টু আকার আছে, 3 আমরা এখানে যে কমন নেই, যদি এখানে আমরা কমন নেই তাহলে থাকে a কিউব প্লাস a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার প্লাস বি কিউব। 3 ইন্টু প্রথম দুটা থেকে a স্কোয়ার কমন নেওয়া যায়, তাহলে থাকে a প্লাস বি, পরের দুটা থেকে b স্কোয়ার কমন নিলে থাকে a প্লাস বি সমান 3 ইন্টু a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 3a প্লাস বি এর মান m আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান n। এইটাই রাইট হ্যান্ড সাইড। লাস্টে রেখে তো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি করতে বলছে? দেখাতে বলছে, তাহলে শর্ট লিখে দাও, শর্ট। ওকে, এখানে তোমরা এই অধ্যায় থেকে মোটামুটি কয়েকটা আছে, এগুলা ভাঙার চেষ্টা করবা। একটা আছে এক্স স্কোয়ার সমান 3 প্লাস 2 রুট 2, তারপরে এক্স স্কোয়ার সমান 5 প্লাস 2 রুট 6, যেটা করলাম। এক্স স্কোয়ার সমান 11 প্লাস 2 রুট ওভার 30, এক্স স্কোয়ার সমান 13 প্লাস 2 রুট ওভার 42। তারপরে দুইটা ব্যতিক্রম আছে, এক্স স্কোয়ার সমান 7 প্লাস 4 রুট 3, তারপরে এক্স স্কোয়ার সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এই দুইটা একটু ব্যতিক্রম, কারণ এই দুইটার সাথে 4 আছে। এইগুলো তোমরা সবাই বাসায় এই 1 2 3 4 5 6 এই 6টা জিনিস সবাই বাসায় ভেঙে আমাকে দেখাবা। সবাই বাসায় এটা জাস্ট
এক্স এর মান বের করা বা 1/x এর মান বের করা পর্যন্ত করতে পারো। এক্স এর মানটা বের করলে হবে। এখানে সবগুলা এক্স এর মান কত, এক্স এর মান কত, প্রশ্নটা এটা, এক্স এর মান কত। এইবার এইখান থেকে এই অধ্যায় থেকে আরো কয়েকটা অঙ্ক ইম্পর্টেন্ট, যেমন একটা আছে তোমার এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18√3 হলে প্রমাণ করো যে x সমান √3 প্লাস √2। তাহলে এটা এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 18√3 হলে প্রমাণ করো যে x সমান √3 প্লাস √2। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এখানে 5 এর দুইটা আছে, সেটা হচ্ছে x⁵ প্লাস 1/x⁵। এটা ইকুয়াল টু একদম সূত্রের মতো বলছিলাম, মুখস্থ করবা। এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x প্লাস 1/x। তারপরটা x⁵ মাইনাস 1/x⁵ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 1/x কিউব ইন্টু x² প্লাস 1/x² মাইনাস x মাইনাস 1/x। মাইনাসেরটা মনে রাখার একটা সুবিধা উপায় আছে, মাইনাস মাইনাস কোনো কিছুকে যদি আমি বর্গ করি তাহলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো এইটার পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসের পর বিজোড় হলে তো মাইনাস মাইনাসে থেকে যায়। এইটার পাওয়ার 1 মানে বিজোড়, মাইনাস মাইনাসে থেকে যায়। আর শুধু এইটার পাওয়ারটা জোড়, তার মানে এটা মাইনাসটা প্লাস হয়ে যায়। তার মানে এই মাইনাসের সময় শুধু এই স্কোয়ারটা থাকার সময় প্লাস হবে, আর বাকি সব মাইনাস হবে। তুমি এভাবে মনে রাখতে পারবা। ওকে, এবার আর একটা আছে তোমার এখানে x⁷ প্লাস, এটা শুধু প্লাসেরটাই আসে, x⁷ প্লাস 1/x⁷, এটা লিখবা x⁴ প্লাস 1/x⁴ ইন্টু এক্স কিউব প্লাস 1/x কিউব মাইনাস এক্স প্লাস 1/x। এই কয়েকটা জিনিস একদম সূত্রের মতো মুখস্থ করবা এগুলা। আর এইখানের এই অঙ্কটা, এটা আর একটা অঙ্ক আছে এরকম, x³ প্লাস 1/x ইকুয়াল টু 46√5 হলে প্রমাণ করো যে x সমান √6 প্লাস √5। এটার আর একটা আছে x³ প্লাস 1/x³ সমান 46√5 হলে দেখাও যে, বা প্রমাণ করো যে, একটা বললে হলে প্রমাণ করো যে x সমান √6 প্লাস √5। এই একটা। তো ঠিক আছে, এইগুলা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করে নেক্সট দিন এই জাতীয় অঙ্ক সৃজনশীল আকারে যখন আসবে তখন আমি করে দেবো। তোমরা এগুলা বাসায় একটু দেখার চেষ্টা করবা, এই যে এইগুলা একটু মুখস্থ করবা। আর এইটা আর এই লাস্টেরটা এটা করার চেষ্টা করো। আমি নেক্সট দিন এটার ক্রিয়েটিভ আসলে তখন আবার আমি করে দিব। ঠিক আছে, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।